এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আমরা তোমাদের অনেকবার বলেছি এর আগের প্রিভিয়াস অনেক ভিডিওতে যে আমাদের ইনস্টিটিউটে জেকা 2023-এর অনলাইন টিউশন 2022 সালের মার্চ মাস থেকে স্টার্ট হয়ে গেছিল এবং অনেকে সেটা হয়তো এপ্রিলে জয়েন করেছে, খুব বেশি হলে অনেকে মেতে জয়েন করেছে এবং পুজোর পরে অনেকে জয়েন করেছে, ওই অক্টোবর মান্থ নাগাদ অনেকে জয়েন করেছে। তত অবধি আমরা তাও চেষ্টা করেছি ব্যাচটাকে তৈরি করার, নিয়েছি মোটামুটি 3-4টে ব্যাচ চলছে এখন। এইবার মুশকিলটা হচ্ছে অনেক স্টুডেন্ট এবার এখন বলছে যে তাহলে আপনি কি এখন জেকা পড়াবেন, মানে তাদের মধ্যে হয়তো কিছু স্টুডেন্ট আছে যারা আমাদের ইনফরমেশনটা পায়নি, তারা এখন পাচ্ছে, তাদের ব্যাপার আলাদা। অনেকে হয়তো ভিডিওটা দেখেছে আজ থেকে 3 মাস আগে 4 মাস আগে, তারা হয়তো বসেছিল, তাদের এখন মানে কি বলবো, এখন তাদের মনে এসছে। কিন্তু এখন কোনোভাবেই মানে সিচুয়েশনটা অনেক টাফ, কিন্তু কারণ আমাদের ম্যানেজমেন্টের এটা ডিসিশন যে আমাদের এই জেকার যে সিলেবাস এখন নিউ সিলেবাস, এটাতে আমাদের একটা 1 ইয়ার উইন্ডো ফলো করা হয়। কেননা আমাদের এখানে যারা মার্চ মাস থেকে ক্লাস স্টার্ট করেছে তাদের কিন্তু সিলেবাস প্রায় 80% কভার হয়ে গেছে এবং আমরা টাইম টু টাইম ক্লাস টেস্টও নিয়েছি। এবার প্রবলেমটা কি হবে, যারা এখন বলছে যে স্যার পড়াবেন, তাদেরকে আমি নেওয়ার কেউ না, এটা আমাদের পুরোপুরি ম্যানেজমেন্টের ডিসিশন। কিন্তু এখানে একটা কন্ডিশনও আমরা দিয়ে দিই, অন্য ইনস্টিটিউটের মতন আমরা কিন্তু কোনো রকম ফলস কমিট করি না। তাই এখন আমাদের ম্যানেজমেন্টের ডিসিশন অনুযায়ী আমরা যেটা বলতে চাইছি, এটাতে অনেকে রাজি হতেও পারে, নাও পারে, তাতে কিছু করার নেই। মোটামুটি এবারে ধরো আমাদের হাতে এখন সময় যেটুকুনি আছে, সেটা তোমরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ওয়েবসাইট দেখলেও তোমরা ক্যালেন্ডারটা পেয়ে যাবে, কবে থেকে পরীক্ষা শুরু হবে। খুব সম্ভবত এখন আমাদের ফর্ম ফিল আপটা হয়তো শুরু হওয়ার কথা আছে। মোটামুটি এই ধরো আমাদের নেক্সট 18ই জানুয়ারি থেকে আমরা একটা ক্লাস স্টার্ট করব, এটা আমরা ঠিক করেছি টেন্টেটিভ। এবং 17ই জানুয়ারি লাস্ট ডেট। যারা এই 2023-এর জন্য টিউশন নিতে চাইছো, অনলাইন টিউশন আমাদের ইনস্টিটিউটে, তোমাদের 17ই জানুয়ারির ভেতরে অ্যাডমিশন নিতে হবে। এবং এটাও বলে রাখছি যে কোনোভাবেই 100% সিলেবাস যে কমপ্লিট করতে পারবো আমরা, এরকম কোনো গ্যারেন্টি আমরা কিন্তু দেব না। যতটা হবে ততটা করেই পরীক্ষা দিতে হবে, কারণ হাতে সময় খুব কম। অলরেডি আমি তোমাদের একটু আগেই বলেছি, আমার মার্চ মাস থেকে ক্লাস স্টার্ট হয়েছিল 2022 সালে। তাদেরকে যেভাবে আমি ট্যাকেল করেছি, তাদেরকে যেভাবে আমি প্রিপেয়ার করেছি, এখন স্বাভাবিকভাবেই সেই স্কোপটা খুবই কম। এবং এখানে যেহেতু 10খানা সাবজেক্ট আছে, এটা মাথায় রাখতে হবে। এবং নন আইটি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আইটি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তাদের দুরকম কিন্তু পজিশন। যে নন আইটি ম্যাথ অনার্স, তাকে কিন্তু আরো বেশি এফোর্ট দিতে হবে। এবং তাদের আমি এর আগেও বরাবর আমি বারবার বলেছি যে নন আইটি যারা স্টুডেন্ট আছো, তারা কিন্তু তোমরা আগে থেকে পড়া শুরু করো, না হলে কিন্তু বিশাল মুশকিলে পড়তে হবে। কি হবে, তোমাদের নেগেটিভ মার্কিং হবে, নেগেটিভ মার্কিং হলে র্যাঙ্ক পিছিয়ে যাবে। এটাই তো মানে রিয়ালিটি, কিছু করার নেই এখানে। তাই আমি বলছি আমরা পুরোপুরি কমিটমেন্ট করতে পারছি না যে 100% সিলেবাস কমপ্লিট হবে কিনা। আমাদের যেটা এখানে ম্যানেজমেন্টের যে ডিসিশন, সেটা হচ্ছে যে আমরা এই নতুন যে ব্যাচটা আমরা স্টার্ট করব, এই ব্যাচটাতে আমাদের খুব সম্ভবত আমরা হয়তো সি প্রোগ্রামিংটা স্টার্ট করব এবং তার সঙ্গে ইউনিক্স কিছুটা পার্ট আমাদের 20% পড়ানো হয়ে গেছে, ইউনিক্সের কিছুটা পার্ট আমরা স্টার্ট করব। আর একটা সাবজেক্ট আমরা তার সঙ্গে অ্যাড করব। মোটামুটি 3টে সাবজেক্ট আমরা প্যারালালি পড়ানোর চেষ্টা করছি, সেটা আমাদের মিটিংয়ে ঠিক হবে। এবার ব্যাপারটা হচ্ছে, তোমরা একটা কাজ করতে পারো, আমাদের কম্পিউটার আর্কিটেকচার যে সাবজেক্টটা আছে, সেই আর্কিটেকচারটা তোমরা, আমাদের রেকর্ডিং আছে, সেই রেকর্ডিংটা তোমরা নিতে পারো। এবং সেটা অবশ্যই ডাউনলোড করা যাবে না, সেটা আমরা লিঙ্ক পাঠিয়ে দিই। রেকর্ডিংটা খুব সম্ভবত কম্পিউটার আর্কিটেকচারটা আমাদের 12টা ক্লাস লেগেছে, 12 থেকে 13টা ক্লাস লেগেছে। তো সেটা তোমরা রেকর্ডিং, কেননা এখন কিন্তু লাইভ ক্লাস সব সাবজেক্টের কিন্তু করানো যাবে না, তাহলে তোমরা রেকর্ডিং ক্লাস নিতে পারো। কোন সাবজেক্ট? কম্পিউটার আর্কিটেকচার। এবং কম্পিউটার আর্কিটেকচারের সঙ্গে ইউনিক্সটাও এমবেড করা আছে, কেননা আমরা
কম্পিউটার আর্কিটেকচার আর ইউনিক্সটা মানে একসঙ্গে পড়িয়েছিলাম, এবং এটা প্রায় 1.5 আওয়ারের ক্লাস। মানে 1 আওয়ার আমরা কম্পিউটার আর্কিটেকচার পড়িয়ে তারপরে হাফ অ্যান আওয়ার ইউনিক্স পড়াই। তো এইটা মোটামুটি 12টা ক্লাস হয়ে গেছে। 12টা ক্লাসের মধ্যে আমাদের কম্পিউটার আর্কিটেকচারটা পড়ানো হয়ে গেছে, ইউনিক্সটা আমাদের ওই 15 to 20% মতো পড়ানো হয়েছে। এবার বাকি যে রিমেইনিং ইউনিক্সের পার্টটা সেটা আমরা লাইভ পড়াবো, এবং সেই ক্লাসটা শুরু হচ্ছে, টেন্টেটিভ আমরা বলে রাখছি 18ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে। তো এই ক্লাসটা তোমরা নিতে পারো। পাশাপাশি আমাদের যেটা ব্যাচ 1-এ ক্লাস চলছে, সি প্লাস মানে উপস যেটাকে আমরা বলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সঙ্গে আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটাকে এমবেড করেছি। মানে 1 আওয়ার ধরো সফটওয়্যার অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমরা পড়িয়েছি, আর হাফ অ্যান আওয়ার ওটার অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে, আমরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়িয়েছি। তো মোটামুটি ওটা ধরো 22 থেকে 23টা ক্লাস আমাদের হয়ে গেছে, এখনো চলছে ক্লাসটা। তো স্টেপ বাই স্টেপ তোমরা যদি যাও, তোমরা হয়তো এখন আমরা নতুন যে সাবজেক্ট স্টার্ট করব সেই সাবজেক্টটা তোমরা স্টার্ট করলে, ধরো আমি অপারেটিং সিস্টেমই যদি স্টার্ট করি, তার সঙ্গে ইউনিক্সটা চলবে, কম্পিউটার আর্কিটেকচার আর ইউনিক্স যে পার্টটা আছে সেটা তোমরা রেকর্ডিং নিয়ে নিলে। এবং আমি বলছি না 12টা রেকর্ড তোমরা একসঙ্গে নাও, তোমরা 4টে করে রেকর্ড ইনস্টলমেন্টে নিতে পারো পেমেন্ট করে। তাহলে ওই 12টা রেকর্ড নেওয়া হয়ে গেলে তারপর তোমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর রেকর্ডটা নিতে পারো, ওই 4টে করে তোমরা ইনস্টলমেন্টে নিতে পারো। তো এটা আমি তোমাদের বলে রাখলাম, এটা আমাদের ম্যানেজমেন্টের ডিসিশন। আমরা কিন্তু ওই হুড়মুড় করে এখন সব একসঙ্গে ওইভাবে পড়িয়ে দিতে পারবো এটা আমরা কখনোই কমিটমেন্ট করবো না, কারণ সময়টা হাতে খুব কম। যতটুকু আমরা পারবো চেষ্টা করে দেখবো, কিন্তু যারা এই মানে এর পরেও দেরি করবে তাদেরকে কিন্তু আর নেওয়া হবে না। তো আমি বলে রাখছি, যদি তোমরা জয়েন করতে চাও তোমরা এই ফোন নাম্বারে কথা বলে দেখতে পারো। আলটিমেটলি এটা আমরাও কমিট করতে পারছি না আমরা তোমাদের নিতে পারবো কিনা, কেননা কে কবে ফোন করবে তার কোনো ঠিক নেই। আমাদের লাস্ট ডেট আমরা বলেই দিলাম 17 জানুয়ারি। এবারে তোমরা যদি কথা বলতে চাও আগে কথাটা বলো, তোমরা ফোনে কথা বলে দেখো, আমরা ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে দেখবো নেওয়া যায় কিনা, কারণ আমাদের স্লট নিতে হয়, সেই স্লটটা অ্যাভেলেবেল কিনা। আর যেভাবে আমি বললাম এইভাবে যদি তোমরা রাজি হয়ে থাকো, সেটা তোমরা তোমাদের যে ফিডব্যাক সেটা তোমরা যখন কল করবে সেটা তোমরা আমাদের জানাতে পারো। এবং আমরা আবারও বলছি, পুরো 100% কিন্তু এখানে সিলেবাস কমপ্লিট করার মতো কোনো গ্যারেন্টি আমরা কিন্তু দিচ্ছি না। যতটা হবে ততটা পড়েই পরীক্ষা দিতে হবে। আমি অনেক দিন আগে থেকে অ্যালার্ট করেছি, অনেকে লেট করেছে, কিন্তু লেট করেছে কিছু সেটা করার নেই। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।